Hello viewers, everybody welcome back to my সাদাপাড়া চ্যানেল। অনেক দিন আমি লং ভিডিও ছাড়ছিলাম না, তার বেশ কিছু কারণ আছে। আমি অসুস্থতার কারণে ছাড়তে পারছি না, কিন্তু আজকে একটা ভিডিও নতুন করে ছাড়লাম। ভিডিওটা ক্যাপশন দেখে এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারবে কি ভিডিও ছাড়তে চলেছি। হ্যাঁ, তা আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো এই শীতে পায়রা ওড়াতে গিয়ে অনেকের হারিয়ে যাচ্ছে, অনেকে বাজে খেয়ে নিচ্ছে, অনেকে অসুস্থতার কারণে মারা যাচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আমার মতো প্রবলেম অনেকেই এরকম ফেস করছো। সেরকম প্রবলেমের মধ্যে আমি একটা আছি। আমার কাছে এই 2 পিস বাচ্চা আছে, দেখছো 2 পিস বাচ্চা, খুব ভালো মানের আছে বাচ্চা। এদের বাবা যে নর পায়রাটা সেটা খুব ভালো, মাদাটাও খুব ভালো, নরটা আছে খুব হাই কোয়ালিটি ছিল। তো যাই হোক, এত বড় বাচ্চা হয়ে গেছে, ইদানিং এর মাটা একদিন আকাশে উড়েই বাজে নিয়ে চলে গেল। খুব দুঃখ লাগে, কিছু করার নেই। তার মধ্যে ঠান্ডায় এত ধূপ জ্বালাচ্ছি, তাও দেখতে পাচ্ছ পায়রার সব গাঁট টাইপের, আমরা পক্স বলি, কিন্তু এগুলো মশার কামড়ানোর দাগ। এর জন্য ওষুধ লাগানো হচ্ছে। তা এখন দায়িত্বটা আমার উপরে পড়ে গেল, যেহেতু মা নেই, বাচ্চা দুটোকে আমাকে হাতে করে খাওয়াতে হচ্ছে, হ্যান্ড ফিডিং যারে বলি। তা বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি গ্রোথ করার জন্য যেসব প্রসেসগুলো আমি ব্যবহার করি, আমি এদেরকে ডাইরেক্ট কাঁচা ছোলা খুব কম মারি, তবে ছাতু খাওয়ানোর চেষ্টাটা আমি বেশি করি। খাঁটি অরিজিনাল ছোলার যে ছাতু, সেইটা খাওয়ানোর চেষ্টা করি। নরম করেছিস কেন? আমি দানা দানা করে খাওয়া বলছিলাম। নরম মনে টেনে যদি সিরিজে উঠবে, টেনে দেখ। বাহ, একটু জল দিয়ে নে। দেখতেই পাচ্ছ আমি মগে কিছুটা ছাতু নিয়ে নিয়েছি। একটু ছাতুটাকে একটু পাতলা করতে হবে জল দিয়ে, জল ঢালছি। জল ঢালে ছাতুটাকে একটু নরম পাতলা টাইপের করে নেব। আর এই ছাতুর সাথে আমি প্রতিনিয়ত একটু একটু করে কাঁচা হলুদ মিশিয়ে নিই। এতে বাচ্চা অনেকটাই ফিট থাকে, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তার জন্য আমি এটাকে মিক্স করে নিই এই ছাতুর সাথে। এটা হালকা একটু নিয়ে নেব, দুটো যেহেতু ছোটো ছোটো বাচ্চা। এটা যদি শিল নোড়া হয় কিংবা অন্য কোনো পাত্রে আপনার থেতো করে নিতে পারে, আমি হাত দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলাম। আর যে দুটো জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার হাতে দেখো, এই দুটো দোকানে কিনতে পাওয়া যায়। আমরা পায়রাকে, ধাড়ি পায়রাকে অনেকে রসুন খাওয়াই, কিন্তু এটা গোলমরিচের দানা, এটাও খাওয়াতে পারেন আপনারা বাচ্চা পায়রাকে। এক একটা পায়রার জন্য এক একটা খাওয়ালে কিংবা আধখানা খাওয়ালে যথেষ্ট। এতে পায়রা অনেক গরম থাকে শীতের সময়, এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো থাকে। আমি ফার্স্ট ওই ছোলার ছাতু খাওয়ানোর আগে দুটো পায়রাকে 2 পিস খাইয়ে নেব। দেখো, দেখতেই পাচ্ছ গুলে নিয়েছি আমরা একটা কিছু দিয়ে। খাইয়ে দিলাম ওটাকে, এটাকে খাইয়ে দিলাম। সিরিঞ্জে টানো। সিরিঞ্জ টানো।
আমার এটা 5 ml সিরিঞ্জ, আপনারা সিরিঞ্জটা একটু বড় নিলে খুব ভালো হবে। আর সিরিঞ্জের মাথায় আমার মতো এরকম একটা হচ্ছে, এটা সাইকেলের হাওয়া দেওয়ার যে ভল্টি বলি আমরা, ভল্টিটা লাগিয়ে নেবেন। তাতে পায়রার হচ্ছে লাগার অসুস্থতা, মানে পায়রার আলটাকার লেগে যেতে পারে, সেই লাগার ভয়টা থাকবে না। সেটা আমিও লাগিয়ে নিয়েছি। ফার্স্টে এক সিরিঞ্জ মারলাম, ফের দ্বিতীয় সিরিঞ্জ মারছি, আর এক সিরিঞ্জ মারবো। ভাই আমার পায়রা ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, দেখছো। আর এক সিরিজ করে দেবো। এরকম করে হ্যান্ড ফিডিং করে বাচ্চাকে ভালো গুণমানের পুষ্টিযুক্ত খাবার যদি আপনারা সবাই খাওয়াতে পারেন, বাচ্চা মরার ভয় থাকবে না। বাচ্চা এই শীতে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে। টোসাটা হাত দিয়ে ধরে থাকো, আর ঠিক আছে, ঠিক আছে। এটারে আর এক সিরিঞ্জ মেরে দাও। আজকের মতো আমাদের খাওয়ানো কমপ্লিট। আবার কালকে রাত্রে এরকম একবার খাইয়ে দেবো, সকালবেলার দিকে কাজে যাওয়ার আগে একবার খাইয়ে দেবো। এতেই বাচ্চা যথেষ্ট ফিট থাকবে, খুব তাড়াতাড়ি বাচ্চা বড় হয়ে যাবে আশা করি। বড় হয়ে গেলে নেক্সট এদের নিয়ে আমি ভিডিও করব, আপনাদেরকে দেখাবো কীরকম পরিস্থিতি বাচ্চাগুলো বৃদ্ধি হচ্ছে না হচ্ছে। গুড বাই। যারা যারা আমার ভিডিওটি দেখছে তারা একটি করে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।